আমি 100 কোটি টাকা দিই আমার 1 সেকেন্ডের জন্য বাচ্চারা জানা আমি ধরে ধরি 1 সেকেন্ডের জন্য 40,000 টাকা বেতন পায় 20,000 টাকা বেতন পায় 4টা 5টা কেন ফ্ল্যাট কিনে আমি মা হয়ে অভিশাপ দিয়ে গেলাম পিসাসুলের কদিন পরে এসে ধরবো বিমান পিসাসুলের দিতে পারি না গাড়িগুলো অ্যাম্বুলেন্স এগুলো কাজে টাকা করছে ভাই বলেন আপনারা বাচ্চাদের টাকাই তো একটা গাড়িতে পায় না একটা বাচ্চা আমার বাচ্চা আমি জীবিত পাইছি অনেকে বাচ্চা কয়লা পাইছে ভাই কেউ এটা ওনারা একটা মেডিকেল টিম পর্যন্ত রাখে না টেস্ট করার জন্য রাফিয়ার আপু দাঁড়ে দাঁড়ে ঘুরছে টেস্ট করার জন্য একটা মার্কেট সিচুয়েশন থাকে ভাই আমরা হাইস্কুলে আমি শুনতে ওনা বলে আমরা মায়া কান্দ করি আমাদের বুকে ধনিয়াছে ভাই আমাদের যেটা ভালো লাগে আমরা জানতে পারি অনেক আছি আমরা জানতে পারি কিন্তু বলে আল্লাহ ওদের কেন আমি আসলাম না আমার মেয়ের সাথে কেন নিয়ে গেল না আমাদের কেন জানতে পারা হয়েছে দুনিয়াতে আমাদের বলে একটা বাচ্চা তো গেছে রোড অ্যাক্সিডেন্ট তো মারা যেতে পারতো এটা তো একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কারো হাত নাই এগুলা বলে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতো কারা বলে এটা কারা বলে নবী বলে আমি মা হয়ে অভিশাপ দিয়ে গেলাম পিসাসুলের কদিন পরে এসে ধরবো বিমান পিসাসুলের আল্লাহ তোমার কাছে বিচার দেখলাম পিসাসুলের বিমান নাম্বার পরে আমি 100 কোটি টাকা দিই আমার 1 সেকেন্ডের জন্য বাচ্চারা জানা আমি ধরে ধরি 1 সেকেন্ডের জন্য আমরা কোনো ফকিন্নি ঘর থেকে আসি নাই আমরা কোনো ফকিন্নি না ওরা ফকিন্নি ছিল এক একটা ফকিন্নি 40,000 টাকা বেতন পায় 20,000 টাকা বেতন পায় 4টা 5টা কেন ফ্ল্যাট কিনে হ্যাঁ আর আমাদের আল্লাহর রহমতে আগে থেকে ঢাকা শহরে বাড়ি আছে আপনি দেখেন একজন 40,000 টাকা বেতন পায় কিভাবে উনি নিজে কান্দে ওনার বাচ্চা রেখে উনি ভয়ে থাকুন জিজ্ঞেস করেন বাচ্চা নিয়ে আসুন আপনি ওনাকে জিজ্ঞেস উনি একজন গার্ডিয়ান 4টা 5টা ফ্ল্যাট কিভাবে কিনে ওনারা 40,000 টাকা